সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি শামসের রেজা। তো তোমাদের 9 তারিখ রেজাল্ট আউট হয়েছে জেনপাস ইউজি। দেখতে হচ্ছে জেনপাস ইউজি রেজাল্ট আউট হয়েছে। তো যাদের পরীক্ষা ভালো হয়েছে অবশ্যই তাদের রেজাল্টের অনেক বেশ মার্কস ভালো পেয়েছো, এবং যারা ভালো মার্কস পাওনি তার চিন্তা করার কোনো দরকার নেই। নেক্সটের জন্য আবার সুযোগ নাও, কোনো টেনশন করার দরকার নেই, ভেঙে পড়ার কোনো দরকার নেই। তো তোমরা অনেকে আমাকে কোশ্চেন করেছো যে কাট অফ কত যেতে পারে, আমরা কত মার্কস থাকলে একটা সেফ জোনে থাকবো, সেটা তোমরা আমাকে জানতে চেয়েছো। তো আমি অনেকের উত্তর দিতে পারিনি গ্রুপে বা পার্সোনালি যারা মেসেজ করেছো আমি উত্তর দিতে পারিনি, তার জন্য সরি। তো এখন সেফ জোনে কারা থাকবে, জেনপাস ইউজিতে সেফ জোনে কারা থাকবে, কত মার্কস পেলে সেফ জোন হবে, মানে নিরাপত্তার যে একটা যে কোনো না যে কোনো সরকারি কলেজ পেয়ে যাবে। তো কত মার্কস হলে সেটা আমরা দেখবো। তো দেখতে হচ্ছে সেফ জোন জেনপাস ইউজি 2024 এক্সেলেন্ট বাংলা। তো সেফ জোনের মধ্যে প্রথমে আসি জেনারেল ক্যাটাগরি। আচ্ছা, আমি এটা পুরো মুছে দিই। জেন পাস 2024 সেফ জোন কারা? ওকে, তো আমরা প্রথমে একদম প্রথমে দেখব জেনারেল ক্যাটাগরি। তো চলো দেখা যাক। জেনারেল ক্যাটাগরিতে আছে জেনারেল জেনারেল ক্যাটাগরিতে আমরা কত পেতে পারি, সেফ জোনে কত থাকবে? আপ টু 45%। বোঝা গেল? 45% থাকলে একদম নিশ্চিন্ত, যে কোনো কলেজ মিলে যাওয়ার চান্স 99%। তো 45% আপাতত। তারপরে তোমরা 45% মানে ওই সাপোজ 43.5 অথবা এরকমের কাছাকাছি যাবে। 43.5 মানে অ্যাপ্রক্স তোমরা ধরে রাখো, আমি জাস্ট এটা কিন্তু 100% বলছি না, জাস্ট অ্যাপ্রক্স কত হতে পারে জাস্ট। তো সেটার ক্ষেত্রে 45% তোমরা সাপোজ ধরে রাখো। আচ্ছা, এইভাবে আমি পার্সেন্টেজ দিচ্ছি না, একটা অ্যাপ্রক্স একটা নাম্বার বলে দিই। তো 55 হলে, 5 যারা জেনারেল ক্যাটাগরি তারা একদম সেফ জোনে থেকে যাও। 55 যে কোনো কলেজ পেয়ে যাওয়ার চান্স 90%, 95%। তারপরে আসি ওবিসি। ওবিসি এ ক্যাটাগরি। ওবিসি এ ক্যাটাগরিতে কত? এই 50 ধরে রাখো। বি ক্যাটাগরিতে, ওবিসি বি ক্যাটাগরিতে তার একটু কম আর কি ধরবে। তো সেই রকমই, ওয়েট ওয়েট, বি ক্যাটাগরিতে একটু কম হবে আর কি ওবিসি এর থেকে। এবার আসি এসসি, শিডিউল কাস্টে। শিডিউল কাস্ট তোমরা 42, একদম 42 বা 43, 43 সেফ জোনে থাকতে পারো। 43, 43, 45। এসটি যারা 40 একদম সেফ জোন। ইডাব্লিউএস, আচ্ছা এটা আমরা এই সাইডে দিই। ইডাব্লিউএস, পিডাব্লিউডি 40।
অ্যাপ্রক্স তোমরা যে কোনো কলেজ পেয়ে যাবে। এবার কথা হচ্ছে যে এই নাম্বারের মধ্যে বা এই নাম্বার যাদের আসেনি তারা কি করবে এখন? তারা কি করবে? তাদের এখন একটাই করণীয়, ভেঙে পড়ার কোনো দরকার নেই। আবার নেক্সট চান্স দরকার। ভালো কিছু পেতে হলে তোমাকে ধৈর্য সহকারে সততার সহ কাজ চালিয়ে যেতে হবে। ধৈর্য ধরতে হয় ভালো কিছু পেতে গেলে। তো তার জন্য তোমাকে আমি বলবো যে তোমরা সময় নষ্ট না করে অন্যদিকে না তাকিয়ে তোমরা আবার পড়া শুরু করো। যতক্ষণ না পর্যন্ত তোমাদের লক্ষ্যে তোমরা পৌঁছাচ্ছ ততক্ষণ তোমরা এগিয়ে চলো, উদ্দাম বেগে এগিয়ে চলো, ভেঙে পড়ার কোনো দরকার নেই। বোঝা গেল? তো তোমরা শুরু করে দাও। আর আমাদের যেটা এক্সেলেন্ট বাংলা তোমাদেরকে একদম ফ্রিতে অল সাবজেক্ট পড়াবে, একদম ফ্রিতে। স্ক্রিনে যে নাম্বারটা দেওয়ার থাকবে দেখিয়ে দেব। তো স্ক্রিনের নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে দেবে যে জেনপাস ইউজি অথবা এএনএম জিএনএম অথবা স্টেট মেডিকেল ফ্যাকাল্টিস যে পোর্শনে তোমরা পড়তে চাও তোমরা জাস্ট নাম লিখবে, কোথা থেকে বলছো মানে কোথায় থাকো সেটা লিখবে, এবং মানে তোমার ঠিকানাটা বলবে, কোন ক্যাটাগরি মানে কোন পোর্শনে পরীক্ষা দিতে চাও বা সেটা আমাদেরকে জানাবে। আমরা তোমাদেরকে নির্দিষ্ট গ্রুপে জয়েন করিয়ে দেবো। আর কি থাকবে আমাদের সঙ্গে? আমাদের যে একদম ফ্রি, হয়তো বিশ্বাস করবে না, অবশ্যই তোমরা আমাদেরকে মেসেজ করে দেখো এবং মেসেজ করে অবশ্যই দেখো যে আমাদের ক্লাসগুলো কেমন। এবং ইউটিউবে তো থাকছে, ইউটিউবে একদম প্রতিদিন রেগুলার ক্লাস আসবে, রেগুলার ক্লাস। কি কি থাকবে আমাদের মধ্যে তো এগুলো দেখে নিয়েছো অবশ্য, তো মুছে দিলাম। আমাদের থাকবে টিচমেন্ট অ্যাপে, টিচমেন্ট অ্যাপ, টিচমেন্ট অ্যাপে আমরা পড়াবো। তো এবং প্রতিদিন তোমরা এক্সেলেন্ট বাংলা ইউটিউব চ্যানেলে অবশ্যই ক্লাস পাবে। এবং ইউটিউব চ্যানেল যে ক্লাসগুলো পাবে সেই ক্লাসগুলো তোমরা টিচমেন্ট অ্যাপে করানো হবে না, কারণ একই ক্লাস দু জায়গাতে করানো সম্ভব হবে না। তাই ইউটিউব এবং টিচমেন্ট অ্যাপ কি কি থাকবে আমাদের? লাইভ ক্লাস নাম্বার ওয়ান, লাইভ ক্লাস থাকছে। 2 নাম্বার থাকছে রেকর্ডেড ক্লাস, রেকর্ডেড ক্লাস। আর কি থাকছে? ডিপিপি মানে ডেইলি প্র্যাকটিস সেট। ডেইলি প্র্যাকটিস সেট থাকছে। আর কি থাকছে? 4 হচ্ছে মক টেস্ট। আর 5 মক টেস্টের সলিউশন। এতগুলো ফ্রিতে দেওয়া হবে। তো তোমরা ভাবছো যে এত কষ্ট করে একদম পুরো বিনামূল্যে ফ্রিতে কেউ দেয় নাকি? তো এটা অবিশ্বাস্য নয়, সত্য, বিশ্বাস্য। তোমরা ক্লাস করে দেখো, আশা করি ভালো লাগবে। এবং কোন কোন সাবজেক্ট থাকবে এগুলো হচ্ছে তোমরা কোন কোন পোর্শনে পাচ্ছ? পাচ্ছ হচ্ছে জেন পাস। আর কি কি থাকছে? এএনএম, জিএনএম, স্টেট মেডিকেল ফ্যাকাল। তো এই কটা পোর্শন তোমরা মানে এই 3টে পরীক্ষা, 1 নম্বর, 2 নম্বর
3 নম্বর। তোমরা এই 3টে পরীক্ষার জন্য থাকবে এই কতগুলো। তো এগুলো থাকবে। তোমরা ভাবছো হয়তো যে মনে মনে হচ্ছে যে এগুলো একদম পুরো একদম কথাবার্তা। না, অবশ্যই তোমরা দেখো। তো কোন কোন সাবজেক্ট থাকবে জেন পাস বা যে কোনো। তো আমাদের থাকবে অল সাবজেক্ট। অল সাবজেক্ট পাচ্ছ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, লজিক্যাল রিজনিং, আর কি থাকছে, ইংলিশ। ওকে, তোমরা দেখতে পাচ্ছ এগুলোই থাকছে আপাতত। আর এএনএম এর জন্য থাকছে ম্যাথ। এটার জন্য থাকছে, এগুলো তো থাকছে পরপর অল, সাথে থাকছে ম্যাথ। তো তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, এবং এই যে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের কাছে, যাতে সবাই সবাই এই ফ্রিতে পড়ার সুযোগটা পায়। আচ্ছা, আমরা তাহলে দিচ্ছি কেন এই ফ্রিতে? অবশ্য তোমাদের জন্য আমরা একদম সম্পূর্ণ বিনামূল্যে, যতদিন পারবো ততদিন একদম বিনামূল্যে, একদম বিনামূল্যে দিয়ে যাব। তো চিন্তা করো না, আমরা আছি, এক্সেলেন্ট বাংলার সাথে আছে। যারা ভেঙে পড়ছো অবশ্যই ভেঙে পড়ো না। তো তোমরা নতুন করে আবার শুরু করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।